যশোরের অভয়নগরে দুর্বৃত্তদের গুলিতে পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ধোপাদি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ঘের সংক্রান্ত বিরোধের জেরে সালিশে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন তিনি। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। অভয়নগর থানার ওসি আব্দুল আলিম ঘটনাটি নিশ্চিত করেছেন এবং বলেন, দোষীদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। নাশকতার 2 মামলায় যশোরে বিএনপির 391 জন নেতাকর্মী খালাস পেয়েছেন। বৃহস্পতিবার পৃথক 2 আদালত এই রায় দেন। 2014 সালের একটি ঘটনায় প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন করায় মামলাটি হয়েছিল। অন্য মামলাটি ছিল 2013 সালে জিকরগাছার নাশকতার অভিযোগ। 2 মামলাতেই সাক্ষীরা অনুপস্থিত থাকায় এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক সকল আসামিকে অব্যাহতি দেন। যশোরে বিশুদ্ধ খাদ্য আদালতের মামলায় কাচ্চি ভাই ও অনন্যা ঘোষ ডেয়ারির মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বৃহস্পতিবার ধার্য তারিখে তারা হাজির না হওয়ায় এই আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডল। তবে জনি কাবাবের মালিক আদালতে হাজির হয়ে দোষ স্বীকার করেন এবং জামিনে মুক্তি পান। গত 7 মে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের অভিযোগে এই 3 প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেন নিরাপদ খাদ্য পরিদর্শক। ফেসবুকে ভুয়া পর্নোগ্রাফিক ছবি ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে এক যুবককে চাঁদপুর থেকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। আটককৃত সৌরভ মাহমুদুল একটি ফেসবুক আইডি দিয়ে যশোরের এক ব্যক্তির স্ত্রী ও আত্মীয়দের ছবি এডিট করে ব্ল্যাকমেইল করছিলেন। 1,20,000 টাকা চাঁদা না দিলে ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। যশোর ডিবি পুলিশ ফ্যালকন বিজনেস পার্ক এলাকা থেকে সৌরভকে আটক করে। আদালতে সোপর্দ করার পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভালোবাসায় চিরবিদায় নিয়েছেন যশোরের প্রবীণ সাংবাদিক সৈয়দ শাহাবুদ্দিন আহমেদ আলম। বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরে শেষ শ্রদ্ধা জানানো হয় তাকে। পরে জানাজা শেষে তাকে দাফন করা হয় যশোর কারবালায়। সাংবাদিক সৈয়দ শাহাবুদ্দিন আহমেদ আলম ছিলেন দৈনিক সত্যপাঠের নির্বাহী সম্পাদক, প্রেসক্লাব যশোরের সদস্য এবং ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতা। তার মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি ছিলেন সবার প্রিয় মুখ। 4 দফা দাবিতে যশোরে মানববন্ধন করেছে ঔষধ ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকালে লালদিঘির পাড়ে এই কর্মসূচি পালিত হয় কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসাবে। তাদের দাবি, ঔষধের কমিশন বৃদ্ধি, সরকার নির্ধারিত মূল্য, মেয়াদোত্তীর্ণ ঔষধ ফেরত এবং ড্রাগ লাইসেন্স ছাড়া ফার্মেসিতে সরবরাহ বন্ধ করা। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।